নমস্কার, আমি জয়তী, আপনাদের বন্ধু। আজকে আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি দেবাদিদেব কেদারেশ্বর মন্দির থেকে এবং আদ্যাশক্তিপীঠ থেকে। আবার কিছু কথা শেয়ার করবার জন্যে আপনাদের সঙ্গে। আপনারা কি এই কথাটা মানেন যে শান্তি এবং সূক্ষ্মতাকে জীবনে আনয়ন করবার জন্যে কোনো ধর্মের প্রয়োজন হয় না? আমরা কিন্তু ধর্ম ছাড়াও এটা অনায়াসেই নিজেদের জীবনে আনতে পারি। এবং শান্তি আর সূক্ষ্মতার অরিজিনাল রূপ হলো শিব। সুতরাং আমরা যারা সবাই শিব পুজো করি তারা কিন্তু এই শান্তি এবং সূক্ষ্মতাকে আগে আমাদের জীবনে প্রবেশ করিয়ে যদি আমরা পুজোবিধি পালন করি তাহলে কিন্তু অনেক সহজেই আমরা সফলতা পাব। আরেকটা কথা আপনাদেরকে জানাই, আমাদের মানুষের মন হলো কিন্তু অ্যাটমিক এনার্জি সম্পন্ন। সুতরাং এই অ্যাটমিক এনার্জি সম্পন্ন কোনো জিনিসে যদি আমরা কোনো একটা জিনিসকে প্রবেশ করাই তবে সেটাতে কোনো বাধা থাকতে পারে না। যদি আমরা আমাদের নিজেদের মনের মধ্যে সত্যতার কোনো প্রকাশকে আনি বা শুদ্ধতার কোনো প্রকাশকে আনি, সেখানে কিন্তু সেটার কোনো বাধা থাকতে পারে না। যেমন যদি মেঘের আড়াল থেকেও সূর্য থাকে, তার কিরণকে আটকানো যায় না, তেমনি আমাদের মনের শুদ্ধতা এবং সূক্ষ্মতা যেখানে থাকে সেখান থেকে ওইটা আবার অন্য জায়গায় প্রকাশ করা তার কোনো বাধা থাকতে পারে না। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে অন্যদের চিন্তার এবং কাজের অসামঞ্জস্য সব সময় কিন্তু আমাদের নজরে পড়ে। দিনের শেষে যদি আমরা আমাদের সারাদিনের চিন্তা এবং সারাদিনের কাজের অসামঞ্জস্যকে চিন্তা করি তাহলে মনে হয় আমাদের জীবন আরও সঠিকভাবে এগিয়ে যাবে। আর একটা আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে দুটো জিনিস আপনারা কিন্তু কখনো আশা করবেন না মানুষের কাছে। একটা হচ্ছে আপনারা যে কাজ করছেন সেই কাজের অ্যাপ্রিসিয়েশন কিন্তু দেওয়া বা না দেওয়া এটা লোকের ওপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের প্রত্যেকের মনের কাছে একটা বিবেক আছে। আমরা প্রত্যেকেই জানি যে আমরা সঠিক কাজ করছি কি বেঠিক কাজ করছি। সুতরাং লোকে ওটা অ্যাপ্রিসিয়েট করলো আর না করলো সেটার ওপরে ডিপেন্ড করে থাকবেন না। যদি আপনাদের এক্সপেকটেশান অ্যাপ্রিসিয়েশনের ওপরে থাকে তাহলে কিন্তু জীবনে অনেক কষ্ট ভোগ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি কোনো প্রবলেম থাকে জীবনে, কারুর সঙ্গে শেয়ার করবেন না। যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার মনের মধ্যে রয়েছে যে আমি ওই ভদ্রলোক বা ভদ্রমহিলার কাছ থেকে সিম্প্যাথি চাইছি, ওই সিম্প্যাথিটা মিললে আমার মনের কষ্ট লাঘব হবে। এটা কিন্তু আপনার যারা এটা করেন তাদের মনের দুর্বলতা। অন্যরা কিন্তু কখনোই সেইভাবে সিম্প্যাথি দেখাতে পারেন না এবং করবেনও না। আপনার কষ্টে কেউ হয়তো খুব খুশি হবে, কেউ হয়তো খুশি দুঃখ কোনোটাই হবে না, কেউই কনসার্ন নয়। আজকালকার জীবনেতে আমাদের বর্তমান জীবনযাত্রাতে কেউ কারুর সম্পর্কে কনসার্ন নয়। সুতরাং সিম্প্যাথি এক্সপেকটেশন যদি আপনার থাকে আপনি নিজেই কিন্তু আরও বেশি দুর্বল হয়ে যাবেন। এই জিনিসগুলো জীবনের প্রত্যক্ষ অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করা, এবং আমি আশা করব যারা আমার ভিডিও দেখেন তারা এগুলোকে ফলো করবেন এবং ভালো থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার।